আজকে আবার আমরা একটা পুরোনো দিনের রান্না নিয়ে এসেছি, মানকচুর দম। আপনারা পুরো রেসিপিটা দেখুন আমরা কিভাবে তৈরি করছি মানকচুর দম। নমস্কার বন্ধুরা, শিলার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। মানকচুটা আগার দিকে মানকচু নিয়েছি যাতে গলা না লাগে। এবার তাহলে দেখতে থাকুন কিভাবে করে নিচ্ছি। মানকচুটা এবার কেটে নেব। এইভাবে ডুমো ডুমো করে কেটে নেব মানকচুগুলো। মানকচুটা সেদ্ধ করে বলে কড়াইয়ে জল দিয়ে দেবো। জলটা গরম হয়ে গেছে, এবার কচুগুলো দিয়ে দেবো। কচুগুলো সেদ্ধ করার জন্য একটু লবণ দিয়ে দেবো, ভালো করে নেড়ে নেব। এবার ঢাকনাটা দিয়ে ঢেকে নেব। পেঁয়াজটা বেটে নিচ্ছি। বর্ষাকালে আরেকটা মুখরোচক রান্না মানকচু পাওয়া যায়, আমরা আজকে তৈরি করে দেখাচ্ছি মানকচুর দম। এই যে এইভাবে বেটে নিলাম, খুব মিহি করলাম না, তুলে নিচ্ছি। এবার ঢাকনাটা খুলে দেখে নেবো একবার। কচুগুলো সেদ্ধ হয়ে গেছে। বাজারওয়ালা বলেছিল এই কচুটা খুব ভালো, নিয়ে নেন বৌদি, গলবে আর মুখও ধরবে না। এবার নামিয়ে দেবো। মানকচু দমের জন্য কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর জিরেটা বেটে নেব। আমরা শিলে বেটেই রান্না করি, আপনারা চাইলে এগুলো মিক্সিতে বেটে রান্না করে নিতে পারবেন। কচু মানে একটু ঝাল ঝাল করতে হবে, তাই আমরা আজকে পরিমাণে বেশি লঙ্কা দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ে সাদা তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, জিরে ফোড়ন দিয়ে দেবো তেলে। আর টমেটো কুচিটা দিয়ে দেবো। টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো।
আমার জিরে লঙ্কাটা বাটা হয়ে গেছে, তুলে দেবো। পেঁয়াজটা আর টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার জিরে আর লঙ্কা বাটাটা দিয়ে দেবো। বাটি ধোয়া জলটা এবার দিয়ে দেবো। আদা রসুনটা বেটে নেবো এবার। আদা রসুনটা বাটা হয়ে গেল, এবার তুলে নেবো। আমার মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার আদা রসুনটা দিয়ে দেবো। পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। মানকচু সেদ্ধর সময় লবণ দেওয়া ছিল, তাই অল্প সামান্য লবণ দিচ্ছি। মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। মশলার গা থেকে তেলটা ছেড়ে গেলেই মানকচুটা দিয়ে দেবো। মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা কষানো হয়ে গেছে, এবার মানকচুগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নেব। মানকচুটা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। এটা মাখা মাখা হবে। এবার একটু ঢেকে দেবো। ঢাকনাটা খুলে দেখে নেব। একটু ভেঙে চুড়ে দেবো। মানকচুটা খুবই ভালো, ভালো মানকচু হলে তবেই দম রান্না করা যায়। দেখুন কি সুন্দর হয়েছে আমাদের তরকারিটা। মানকচু কি সুন্দর মাখো মাখো হয়েছে, দেখুন কত সুন্দর মাখো মাখো হয়েছে। যারা মানকচু ভালোবাসেন তাদের জন্য আজকের এই রেসিপিটা খুব ভালো লাগে গরম ভাতে। মানকচুর দমটা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। হয়ে গেল আমাদের মানকচুর দম। আমাদের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ইউটিউব চ্যানেল শিলা রান্নাঘর, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।